তো অনেকদিন পর আমি আবার একটা মাখার ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো গাইস, আমি পূজা, তোমরা সবাই কেমন আছো? তো আজ করবো আমি পেয়ারা মাখা। তো তার জন্যই আমি চলে যাচ্ছিলাম প্রথমে বাগানে, আর এটাই হচ্ছে আমাদের বাগান। আর এই বাগানে দেখেছো তো পেয়ারাগুলো এখন খুবই ছোট ছোট, যেহেতু এখন পেয়ারা সিজন নয়। তো তারপর অনেক খোঁজাখুঁজির পর আমি কয়েকটা পেয়ারা খুঁজে পেয়েছি। আর এই পেয়ারাগুলো দেখতে অতটাও সুন্দর না হলেও কিন্তু খেতে অনেকটাই মিষ্টি। তো তারপর আমি তাড়াতাড়ি করে পেয়ারাগুলো নিয়ে চলে আসছিলাম, কারণ আকাশে খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। তো প্রথমে আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি এই পেয়ারা মাখাটা করব ছাল না ছাড়িয়ে, কারণ পেয়ারার থেকে পেয়ারার ছালটা বেশি উপকার। তো তারপর আমি পেয়ারাগুলোকে ছুঁড়ে দিয়ে উপর থেকে এরকম ভাবে কেটে নিচ্ছিলাম। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছিলাম লবণ, লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। আর আমি এখানে দেবো পাতিলেবু, কারণ পাতিলেবুটা দিলে টক ঝাল মিষ্টি মিষ্টি বেশি টেস্টটা বেড়ে যাবে। তো তারপর আমি এখানে অল্প করে পাতিলেবুর রসটা দিয়ে নিয়েছি। এবার আমি এখানে দেবো অল্প করে সর্ষের তেল। তো আমি ভালো করে এটাকে এবার মিক্স করে নেবো। তো আমি এখানে পাতিলেবু দিয়ে মশলাটাকে ভালো করে পেয়ারাটার গায়ে মাখিয়ে নেবো, কারণ এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই আমার হাত জ্বালা করবে, তাই আমি এটা দিয়েই কাজটা করলাম। আর তোমরাই দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো দেখে জিভ থেকে জল চলে আসছিল। তো তারপর ভালো করে পেয়ারাটার গায়ে মশলাটা মাখিয়ে নিয়েছিলাম, আর যেটুকু বাকি ছিল সেটুকু ঢেলে দিয়েছিলাম পেয়ারাটার গায়ে। তো এখানে আমার ভালো বাবা খেয়ে বলছিল খুব ভালো মাখা হয়েছে, আর আমার বোনকে দেখো ও তো খেয়েই কি করছে। তো আমি এবার পেয়ারা মাখাটা খেয়ে বলবো কেমন হয়েছে। আর পেয়ারা মাখাটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল, তোমরাও একবার ট্রাই করে খেতে পারো। তো আজকের মতো সবাইকে টাটা।